ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মী লোক কর্মী ভালোবাসেন, কর্মের যোগ কি রয়েছে, আপনার সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয় এবং পরিজনের সঙ্গে, রয়েছে কি লটারি প্রাপ্তির যোগ, রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা, সন্তানের রয়েছে কি কর্মের যোগ, উচ্চশিক্ষা, আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনী, খরচে লাগাম টানুন নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন, ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে, প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে, জয় কি রয়েছে মামলা মকদ্দমা, বৃত্তিমূলক শিক্ষা বা উচ্চশিক্ষায়, সুখের দাম্পত্য জীবনে অশুভের ছায়া, সাবধান সমঝোতা করুন। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 12ই মে 2025 থেকে 18ই মে 2025 সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, তাই নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রটি যে গ্রহের আন্ডারে রয়েছে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যদি শুভ থাকলে শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহে গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এরপরেই চলে আসছি এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। বুধ অবস্থান করছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে, এবং ঠিক বুধ প্রবেশ করবে ভরণী নক্ষত্রে ঠিক 15ই মে, এবং রবিও অবস্থান করছে আপনার কৃত্তিকা নক্ষত্রে মেষ রাশিতে, এবং 15ই মে রবি রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতি বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, এবং ঠিক 14ই মে রাত্রিতে প্রবেশ করবে ঠিক মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে, এবং 13ই ঠিক মে মাসে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 13ই মে, এবং কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে, এবং রাহু অবস্থান করছে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে, শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে মীন রাশিতে, ঠিক 17ই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। এ সপ্তাহে চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 18ই মে চন্দ্র শ্রবণা নক্ষত্রে মকর রাশিতে যাত্রাপথ শেষ করবে। এই হলো এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। এরপরেই চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে সপ্তম অষ্টম নবম ও দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে যখন চন্দ্র বিশাখা নক্ষত্রে অবস্থান করবে, আপনাদের ঠিক সপ্তম ভাবে তুলা রাশিতে ব্যবসা বাণিজ্যে অগ্রগতি কিন্তু এনে দেবে, আর্থিক লাভ, গৃহে সুখ শান্তি বিরাজ করবে, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে, এবং মূল্যবান কোনো দ্রব্য কেনার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে, এবং লগ্নিতে বাধা কিন্তু রয়েছে। ঠিক 13ই মে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে আর্থিক ক্ষতি, ক্রোধ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, অবাঞ্ছিত ঘটনা ঘটতে পারে আজ, এবং অশান্তির ভয় রয়েছে। ব্যবসা বাণিজ্যে আজ একটু মন্দাভাব চলবে। যদি আপনারা মাথা ঠান্ডা রেখে দিনটি যদি অতিবাহিত করতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো। ঠিক 15ই মে থেকে 14ই মে থেকে 15ই মে জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ঠিক অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে আর্থিক ব্যয়, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বল থাকবেন, এবং বুদ্ধি বিভ্রাট ঘটার সম্ভাবনা রয়েছে। ঠিক 15 তারিখে সকালের দিকে আত্মপ্রত্যয় লাভ, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে।
ঠিক 15ই মে থেকে 16ই মে মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রটি ধনু রাশিতে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক নবমভাবে রোগ থেকে আরোগ্য, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে এবং ধর্মস্থানে গমন এবং কাছে পিঠে ভ্রমণের জায়গা থাকছে। প্রেমে আজ কিন্তু আপনারা বাধা অতি অবশ্যই পাবেন, অধিক পরিশ্রম কিন্তু করাবে। ঠিক 16ই মে থেকে 17ই মে পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে এবং পূর্বষাঢ়া নক্ষত্রটি আপনাদের ঠিক ধনু রাশিতে এবং রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের ঠিক নবমভাবে আজ যত্র আয় তত্র ব্যয় এনে দিলেও ভাগ্য কিন্তু আজ সহায় হবে, সাথে সাথ দেবে। আশাতীত লাভ ঘটার সম্ভাবনা রয়েছে এবং গৃহে শুভ অনুষ্ঠান এবং মানসিক শান্তি, বসনভূষণ লাভ এবং বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু অতি অবশ্যই ঘটবে। ঠিক 17ই মে থেকে 18ই মে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি আপনাদের ঠিক রাশি সাপেক্ষে নবম এবং দশমভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে উচ্চশিক্ষায় সাফল্য রয়েছে, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে, স্বজন সুখ এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটবে। আজ উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে চলবে। ঠিক 18ই মে যখন চন্দ্র শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশমভাবে মকর রাশিতে কাজকর্মে সফলতা আনবে, আর্থিক লাভ, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি, আরাম ভোগ রয়েছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। আজ শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা পূরণ অতি অবশ্যই হবে। যদি সব মিলিয়ে দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। এরপরে চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ শুক্র এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে তুলা রাশিতে এবং বৃশ্চিক রাশিতে রয়েছে। গৃহ ও পরিবারে শান্তি, হঠাৎ লাভ এবং লটারি যোগও থাকছে। স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং উন্নতির যোগও থাকছে, সম্পত্তির যোগও থাকছে। আপনারা আজ লগ্নি করতে পারেন, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। ঠিক 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে ঠিক ভাগ্য আজ কিন্তু আপনাদের সহায় হবে, কাজকর্মে সাফল্য, ব্যবসা বাণিজ্য অগ্রগতি, দাম্পত্য জীবনে সুখ শান্তি রয়েছে, পিতার ব্যবসায় সাহায্য করা। আজ অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা পূরণ কিন্তু ঘটবেই। ঠিক 14ই মে থেকে 15ই মে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে বৃশ্চিক রাশিতে প্রেমে সফলতা এনে দেবে, আর্থিক লাভ, অধিক পরিশ্রম এবং রোগ থেকে আরোগ্য অতি অবশ্যই রয়েছে, ব্যবসায় জয়লাভও রয়েছে, কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবেই। ঠিক 15ই মে থেকে 16ই মে মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে ঠিক ধনু রাশিতে মানসিক টেনশন, গুপ্তবিদ্যায় সাফল্য এবং অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তির লাভও কিন্তু রয়েছে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন, দাম্পত্য জীবনে একটু কলহ বিবাদ বা মনোমালিন্য কিন্তু পড়বার সম্ভাবনা কিন্তু থাকছে। যখনই 16ই মে থেকে 17ই মে পূর্বষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক অষ্টমভাবে ধনুরাশিতে ভাগ্য আজ সহায় হলেও পিতার কাজকর্মে সাহায্য করা এবং হঠাৎ লাভ, লটারি যোগ, স্থাবর সম্পত্তি লাভ এবং মানসিক আনন্দ লাভের জায়গাও কিন্তু থাকছে। ঠিক 17ই মে থেকে 18ই মে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ঠিক অষ্টম এবং নবম ভাবে রয়েছে, যেটি ধনু এবং মকর রাশিতে। মানসিক দুশ্চিন্তা এবং ভীতি, আর্থিক লেনদেনে দুশ্চিন্তা থাকছে, তবে 18ই মে সকালের দিকে কিন্তু হঠাৎ লাভ, লটারির যোগ এবং গৃহ পরিবারের শান্তি, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকছেই। ঠিক 18ই মেতে যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ শোভনা নক্ষত্রে যখন
চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে মকর রাশিতে, মানসিক শান্তি, গিয়ে আত্মীয় সমাগম, ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে এবং দাম্পত্য জীবনে সুখ এবং আজ শোভনা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা পূরণ কিন্তু ঘটবেই। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি ঠিক 14ই মে রাত্রিতে প্রবেশ করতে চলেছে এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে যখন চন্দ্র বিশাখা নক্ষত্রে যখন পঞ্চম ভাবে রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের তুলা এবং বৃশ্চিকে আর্থিক লাভ, প্রেমে সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, দাম্পত্য জীবনে সুখ শান্তি রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছে সেখানে সাফল্য রয়েছে। স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং ওই দিন লগ্নি আপনারা করতে পারেন। ঠিক 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে, ভাগ্য আজ কিছু না কিছু ব্যাপারে বাধা প্রদান কিন্তু করবেই। ভাগ্য কাজকর্মে বাধার মধ্যে সফলতা, পদোন্নতির ক্ষেত্রে বাধা থাকছে। নতুন ব্যবসায় প্রচেষ্টা বা লাভ কিন্তু রয়েছে। যখন 14ই মে থেকে 15ই মে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে বৃশ্চিক রাশিতে কাজকর্মে সাফল্য আনবে, প্রেমে সাফল্য, হঠাৎ লাভ, লটারির যোগও থাকছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং সম্পত্তির যোগ, ট্রান্সফার এবং কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই। যখন 15ই মে থেকে 16ই মে যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে ধনু রাশিতে দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য কিন্তু থাকছে। আইন সংক্রান্ত ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। পার্টনারশিপ ব্যবসায় মনোমালিন্য কিন্তু থাকছে। কিন্তু 15ই মে 16ই তারিখে যখন গৃহে শান্তি এবং কাজকর্মের দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটবে। ঠিক 15 তারিখের পরে 16 তারিখ সকালের দিকে, ঠিক 16 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত পূর্বসারা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তমভাবে ধনু রাশিতে। ভাগ্য কিন্তু আজ সহায় হবে, হঠাৎ লাভ, লটারি যোগ, প্রেমে সফলতা, কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 17ই মে থেকে 18ই মে উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম এবং অষ্টমভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রটি ধনু এবং মকর রাশিতে। ব্যয়ভাব আজ কিন্তু বাড়বেই, তবে হঠাৎ লাভ, লটারি যোগ কিন্তু থাকছে। কাজকর্মে বাধা এলো তা কিন্তু কেটে যাবে, তবে 18 তারিখ সকালের দিকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ঠিক 18ই মে যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক অষ্টমভাবে একটু রেগে যাবার প্রবণতা, মাথা গরম করার প্রবণতা এবং আর্থিক ব্যয়, মানসিক দিক দিয়ে নানান চিন্তা কিন্তু চলে আসবে এবং হঠাৎ লাভ, শেয়ার বা লটারি যোগও কিন্তু থাকছে। আজ অবাঞ্ছিত কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে এবং সব মিলিয়ে যদি দেখেন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু পেতে চলেছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলছেন। কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে যখন চন্দ্র বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক চতুর্থ ভাবে এবং পঞ্চম ভাবে রয়েছে। প্রেমে সফলতা, রোগ থেকে আরোগ্য লাভ এবং কাজকর্মে সার্থকতা রয়েছে। গৃহে শান্তি এবং সন্তানের উচ্চশিক্ষা এবং কর্মলাভের যোগও কিন্তু থাকছে। ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবেই। ঠিক 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি আপনাদের
ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক পঞ্চম ভাবে বৃশ্চিক রাশিতে পড়াশোনায় সাফল্য, পার্টনারশিপ ব্যবসায় সাফল্য রয়েছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু থাকছেই, শেয়ার বা লটারি থেকে লাভ এবং ব্যবসায় অগ্রগতি এবং উন্নতিও কিন্তু থাকছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে। ঠিক 14ই মে থেকে 15ই মে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক পঞ্চম ভাবে বৃশ্চিক রাশিতে প্রেমে সাফল্য আনবে, লগ্নিমূলক কাজ কারবারে সার্থকতা কিন্তু আজকে রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগ, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং সম্পত্তি লাভের যোগও কিন্তু থাকছে। ঠিক 15ই মে থেকে 16ই মে মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এই মঘা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক ষষ্ঠভাবে ধনু রাশিতে ছোট ভাই বোন আত্মীয় সঙ্গে সুসম্পর্ক, অধিক পরিশ্রম, যত্র আয় তত্র ব্যয় কিন্তু আজ এনে দেবে, কাজকর্মে বাধার মধ্যে কিন্তু সফলতা থাকছে, শত্রুহানির যোগও থাকছে, কর্তৃপক্ষের সহিত মতবিরোধও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। ঠিক 16ই মে থেকে 17ই মে পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, ঠিক পূর্বসারা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে ধনু রাশিতে, ভাগ্য কিন্তু আজ সহায় হবে, সাথে আপনাদের সাথ দেবে এবং গৃহে শান্তি, শত্রুহানি, দাম্পত্য জীবনে সুখ রয়েছে এবং আরাম আড়ম্বরতার জন্য আর্থিক ব্যয় রয়েছে, উচ্চশিক্ষায় সাফল্য কিন্তু থাকছে। ঠিক 17ই মে থেকে 18ই মে যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম ভাবে ধনু এবং মকর রাশিতে, আজ উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আজ আপনাদের আশা পূরণ ঘটবেই, আর্থিক উন্নতি এবং পরিবারের সুখ শান্তি রয়েছে, গৃহে শান্তি এবং অধিক পরিশ্রম, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। 18ই মে যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক সপ্তমভাবে মকর রাশিতে যখন আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই, আমোদ ও আনন্দ লাভ, সুখাদ্য ভোজন, সম্মান লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু থাকছে। আজ শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনাদের অতি অবশ্যই আশা পূরণ কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে যখন চন্দ্র বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থভাবে অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশিতে ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবেই, বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি কিন্তু থাকছেই, বিদ্যাক্ষেত্রে সাফল্য, অবৈধ প্রেমে বা কাজকর্মে আজ অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং স্বজন প্রীতি লাভ কিন্তু রয়েছে। ঠিক 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে কাজকর্মে বাধা বিপত্তির মধ্যে সফলতা থাকছে এবং সংসারে শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই, আয় বৃদ্ধি, আত্মবিশ্বাস অর্জন এবং তৎপরতা বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটবে। ঠিক 14ই মে থেকে 15ই মে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে আর্থিক লাভ, বিদ্যায় সাফল্য রয়েছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য, হঠাৎ লাভ, লটারির যোগ জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে রয়েছে, ব্যবসায় সাফল্য, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। ঠিক 15ই মে থেকে 16ই মে যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে ধনু রাশিতে আর্থিক লাভ, পরিবারের শান্তি, প্রেমে সফলতা, কাজকর্মে সাফল্য কিন্তু থাকছে, সন্তানের কর্মলাভ, উন্নতির যোগও এবং মানসিক দিক দিয়ে আজ শান্তি অতি অবশ্যই কিন্তু চলবে। ঠিক 16ই মে থেকে 17ই মে যখন পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক পঞ্চমভাবে পূর্বসারা নক্ষত্রটি ধনু রাশিতে কাজকর্মে অগ্রগতি, দাম্পত্য সুখ, মেয়ে ঘটিত ব্যাপারে
বা অবৈধ প্রেমে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। হঠাৎ লাভ, লটারির যোগ, স্ত্রীর কাজকর্মে সাফল্য অতি অবশ্যই থাকছে। ঠিক 17ই মে থেকে 18ই মে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি আপনাদের ঠিক পঞ্চম এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে কাজকর্মের সফলতা রয়েছে। আর্থিক লাভ আজ উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আশাপূর্ণ অতি অবশ্যই ঘটবে। সব বিষয়ে সাফল্য আনার চেষ্টা কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্র কিন্তু করবে। ঠিক 18ই মে যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে মকর রাশিতে কাজকর্মে সাফল্য, আর্থিক চাপ কিন্তু কিছুটা থাকছে, স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বল এবং মানসিক চাপ। আজকের দিনটি একটু ঠান্ডা মাথায় যদি অতিবাহিত করতে পারেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু এই সপ্তাহে পাবেন। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতুর অবস্থান এবং এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ পঞ্চম ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ভাবে অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশিতে আর্থিক লাভ, হঠাৎ লাভ, লটারির যোগ, স্ত্রীর কাজকর্মে সাফল্য, গৃহে ও পরিবারের শান্তি, ব্যবসা বাণিজ্যে সাফল্য রয়েছে। বিদ্যাক্ষেত্রে শুভফল আজ আপনারা পাবেনই। ঠিক 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে বৃশ্চিক রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করছে। ক্ষমতা প্রতিপত্তি লাভ, আইন ব্যাপারে সফলতা, প্রেমে সফলতা থাকছে। পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছে সেখানে কিন্তু সাফল্য, স্ত্রীর কাজকর্মেও সাফল্য থাকছে। অধিক পরিশ্রম কিন্তু আপনার আজ ঘটবেই। ঠিক 14ই মে থেকে 15ই মে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে জ্যেষ্ঠা নক্ষত্রটি বৃশ্চিক রাশিতে অবস্থিত এবং পিতার কাজকর্মে সাহায্য করা, দাম্পত্য সুখ, হঠাৎ লাভ, লটারি যোগ কিন্তু থাকছে। পিতার ব্যবসায় সাহায্য, আর্থিক লাভ এগুলো কিন্তু আনবেই এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ কিন্তু করবেই। ঠিক 15ই মে থেকে 16ই মে যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে ধনু রাশিতে ভাগ্য আজ আপনাদের সহায় হবে। গিয়ে ও পরিবারের শান্তি, কাজকর্মের সফলতা, পিতার ব্যবসায় সাহায্য করা, মাতৃসুখ ও সম্পত্তি লাভ, দিনটি আজ আপনাদের অনুকূলে কিন্তু থাকবেই। 16ই মে থেকে 17ই মে যখন পূর্বষাঢ়া নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, পূর্বষাঢ়া নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে ধনু রাশিতে পরিবারে ও গৃহে শান্তি, প্রেমে সফলতা থাকছে। দাম্পত্য সুখ, রোগ থেকে আরোগ্য কিন্তু আনবে। বিদ্যাক্ষেত্রে সাফল্য এবং ব্যবসা বাণিজ্যে অগ্রগতিও কিন্তু থাকছে। ঠিক 17ই মে থেকে 18ই মে যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চতুর্থ এবং পঞ্চম ভাবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে উত্তরাষাঢ়া নক্ষত্রটি ধনু এবং মকর রাশিতে ভাগ্য আজ আপনাদের সহায় হবে। গভীর প্রেমে সফলতা, বিদ্যায় সাফল্য, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং পিতার কাজকর্মে সাহায্য করা। ঠিক 18ই মে যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি আপনাদের ঠিক পঞ্চম ভাবে রাশি সাপেক্ষে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে প্রেমে সফলতা, কাজকর্মে অগ্রগতি। আজ শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা অতি অবশ্যই পূর্ণ কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল পেতে চলেছেন। এরপরে চলে আসি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে রাশিভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে যখন বিশাখা নক্ষত্রে চন্দ্র আপনাদের রাশিভাবেই যখন অবস্থান করবে, তখন বিশাখা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে সার্থকতা, ব্যবসায় অগ্রগতি, অধিক পরিশ্রম, সুখাদ্য ভোজন এবং আত্মবিশ্বাস অর্জন, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি
ঘটবেই। 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে আয় বৃদ্ধি ঘটবেই, ব্যবসায় উন্নতি এবং প্রসার বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে, বৈবাহিক জীবনে মনোমালিন্য কিন্তু থাকছে, প্রেমে সাফল্য রয়েছে। ঠিক 14ই মে থেকে 15ই মে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে আর্থিক লাভ, কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি, পরিবারের শান্তি, স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে, অধিক পরিশ্রম এবং ব্যবসায় অগ্রগতি জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কিন্তু থাকছেই। ঠিক 15ই মে থেকে 16ই মে যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, মঘা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ ধনু রাশিতে কাজকর্মে বাধার মধ্যে সফলতা, হঠাৎ লাভ, লটারির যোগ বা শেয়ার থেকে লাভের যোগ রয়েছে এবং রাস্তাঘাট যানবাহন থেকে একটু সাবধানতা অবলম্বন এবং ধর্মীয় স্থানে কাছে পিঠে ভ্রমণের যোগও কিন্তু থাকছে। ঠিক 16ই মে থেকে 17ই মে যখন পূর্বসারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বসারা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক তৃতীয়ভাবে অর্থাৎ ধনু রাশিতে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই, রোগ থেকে আরোগ্য, ভ্রমণকালে বিপত্তি রয়েছে, আরাম আড়ম্বরতার জন্য ব্যয়, শত্রু হানি, এনি খানা পিনা বশত ব্যয় কিন্তু থাকছেই। 17ই মে থেকে 18ই মে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক থাকছে, নতুন কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটবে, কর্মসূত্রে বা আমোদ প্রমোদের জন্য ভ্রমণের যোগ থাকছে, হঠাৎ লাভ, লটারি যোগও থাকছে। ঠিক 18ই মে যখন চন্দ্র শ্রবণা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে মকর রাশিতে যখন প্রবেশ করবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে, ঠিক গৃহে সুখ শান্তি, কাজকর্মে সার্থকতা রয়েছে, আর্থিক লাভ এবং আজ শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনাদের অতি অবশ্যই আশা পূরণ ঘটবেই। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। যখন 12ই মে যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অর্থাৎ বিশাখা নক্ষত্রটি তুলা এবং বৃশ্চিক রাশিতে ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে, শত্রুহানির যোগও থাকছে, হিতকর কাজকর্মে ব্যয়যোগ থাকছে এবং ভাগ্য সহায় হবে এবং ক্লান্তিকর ভ্রমণের যোগও কিন্তু আজ থাকছে। ঠিক 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক বৃশ্চিক রাশিতে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে রাশিভাবেই কিন্তু অনুরাধা নক্ষত্রটি রয়েছে, যেহেতু কাজকর্মের নিয়ম নিষ্ঠা আজ ভাগ্য আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে, প্রেমে সফলতা রয়েছে, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আজ অনুরাধা নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই কিন্তু থাকবে। ঠিক 14ই মে থেকে 15ই মে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রটি আপনাদের বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে। আজ সন্তানের বিদ্যায় সাফল্য রয়েছে, হঠাৎ লাভ, লটারির যোগ, প্রেমে সফলতা, রোগ থেকে আরোগ্য কিন্তু রয়েছে, অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন, স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু থাকছে। ঠিক 15ই মে থেকে 16ই মে যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনু রাশিতে হঠাৎ লাভ, লটারির যোগ, স্ত্রীর কাজকর্মে সাফল্য, ব্যবসা বাণিজ্যে সাফল্য রয়েছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ থাকছে। ঠিক 16ই মে থেকে 17ই মে পূর্বসারা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পূর্বসারা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনু রাশিতে আর্থিক লাভ, দাম্পত্য সুখ,
প্রেমে সফলতা, গৃহে ও পরিবারে শান্তি থাকছে। আজ পূর্বশালা নক্ষত্রের মাধ্যমে অতি অবশ্যই আশাপূর্ণ কিন্তু ঘটবেই। ঠিক 17ই মে থেকে 18ই মে যখন উত্তরাশারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাশারা নক্ষত্রটি রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে ব্যবসা বাণিজ্যে সাফল্য, আর্থিক লাভ, ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। আজকে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলেই চলবে। ঠিক 18ই মে যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে আজ ভাগ্য সহায় হবে এবং যোগাযোগমূলক কাজকর্মে বা ব্যবসা বাণিজ্যে সাফল্য, ভাই বোন আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক আজ শোভনা নক্ষত্রের মাধ্যমে আপনাদের অতি অবশ্যই আশাপূর্ণ কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। চন্দ্র ধনু রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, বিশাখা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশিতে প্রেমে সফলতা, তবে অবৈধ ব্যাপারে সতর্কতা অবলম্বন ও প্রত্যাশিত লাভ, শত্রুহানির যোগও কিন্তু থাকছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, গৃহ ও পরিবারের শান্তি কিন্তু বজায় থাকবে। ঠিক 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি আপনাদের দ্বাদশভাবে রাশি বা লগ্ন সাপেক্ষে এবং যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। পারিবারিক জীবনে মনোমালিন্য কিন্তু আজ থাকছে। গৃহে শান্তির অভাব, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। কাজকর্মে বাধার মধ্যে সাফল্য, ব্যবসায় কিন্তু মিশ্র ফল রয়েছে। ঠিক 14ই মে থেকে 15ই মে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রটি আপনাদের থেকে দ্বাদশভাবে অবস্থান করছে। প্রেমে সফলতা আনলেও বাধা কিন্তু থাকছেই। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, গৃহে সুখ শান্তি এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং আর্থিক বিষয়ে একটু ঝঞ্ঝট ঝামেলা কিন্তু আজ থাকছে এবং ছোটোখাটো লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 15ই মে থেকে 16ই মে মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রটি আপনাদের ঠিক রাশিভাবে অর্থাৎ ধনু রাশিতেই কাজকর্মে বাধার মধ্যে সাফল্য, ভাগ্য আজ একটু বাধা বা বিড়ম্বনা থাকছে। পার্টনারশিপ ব্যবসায় সাফল্য, স্ত্রীর কাজকর্মে সাফল্য রয়েছে। মানসিক একটা অশান্তি কিন্তু বিরাজ আজ করবেই। ঠিক 16ই মে থেকে 17ই মে যখন পূর্বশালা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বশালা নক্ষত্রটি আপনাদের ঠিক রাশিভাবেই অর্থাৎ ধনু রাশিতেই কিন্তু অবস্থান করছে। আর্থিক লাভ, হঠাৎ লাভ, লটারির যোগ, অধিক পরিশ্রম, গৃহে সুখ শান্তি এবং ব্যবসায় সাফল্য থাকছেই। ঠিক 17ই মে থেকে 18ই মে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রটি আপনাদের রাশি এবং দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে। অধিক পরিশ্রম, ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে, কাজকর্মে সাফল্য রয়েছে। দাম্পত্য সুখ, হঠাৎ লাভের যোগও কিন্তু থাকছে। 18ই মে যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে একটু ক্রোধ বৃদ্ধি ঘটতে পারে। গৃহস্থলী দ্রব্যাদি ক্রয়ের যোগও কিন্তু থাকছে। আর্থিক লাভ এবং ক্লান্তি বোধ কিছু না কিছু থাকবেই। হঠাৎ লাভের যোগ কিন্তু থাকছে। দিনটি শোভনা নক্ষত্রের মাধ্যমে আজ মিশ্র ফল আপনারা অতি অবশ্যই পাবেন। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে কিন্তু আপনারা পাবেনই। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে দশম, একাদশ এবং দ্বাদশ এবং রাশিভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশম এবং একাদশভাবে
অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশিতে প্রেমে সফলতা, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে সাফল্য, বিদ্যাক্ষেত্রে শুভফল রয়েছে এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য এবং দাম্পত্য জীবনে শান্তি থাকছে। আজ বিশাখা নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে থাকবে। ঠিক 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ লাভভাবে বৃশ্চিক রাশিতে আর্থিক লাভ, দাম্পত্য জীবনে আনন্দ এবং কাজকর্মে সাফল্য রয়েছে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি। আজ অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আশা অতি অবশ্যই পূর্ণ হবে। ঠিক 14ই মে থেকে 15ই মে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রটি ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে বৃশ্চিক রাশিতে অর্থাৎ লাভভাবে প্রেমে সফলতা রয়েছে, কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় সফলতা, দাম্পত্য জীবনে সুখ রয়েছে এবং ভাগ্য আজ আপনাদের সাথে সাথ দেবে এবং অনুকূলে চলবে আপনাদের কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে। ঠিক 15ই মে থেকে 16ই মে যখন মঘা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঘা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বাদশভাবে ধনু রাশিতে মানসিক দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে আপনাদের কাছে চলে আসবে, কাজকর্মে বাধার মধ্যে সফলতা এবং স্ত্রীর কাজকর্মে সাফল্য। যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে সাফল্য কিন্তু থাকছেই। ঠিক 16ই মে থেকে 17ই মে যখন পূর্বশারা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, পূর্বশারা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বাদশভাবে ধনু রাশিতে যত্র আয় তত্র ব্যয় কিন্তু আজ ঘটবে এবং আড়ম্বর বশত ব্যয় বৃদ্ধি ঘটবেই। ভোজন বিলাসে আগ্রহ, প্রীতি লাভ পূর্বশারা নক্ষত্রের মাধ্যমে দিনটি আপনাদের অনুকূলে চলবে। ঠিক 17ই মে থেকে 18ই মে যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি আপনাদের দ্বাদশভাবে এবং রাশিভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে মানসিক অশান্তি, অবৈধ প্রেমে সতর্কতা, বন্ধুর দ্বারা শত্রুতা এবং অপরের বিরুদ্ধে আচরণে মানসিক উদ্বেগ বা চিন্তা বাড়বেই। বন্ধুর দ্বারা শত্রুতা, চোখের সমস্যা কিন্তু থাকছে আজ উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে। ঠিক 18ই মে যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি আপনাদের রাশিভাবেই অবস্থান করবে, আয় বৃদ্ধি ঘটবে, সুখাদ্য ভোজন, আরাম ভোগ, বন্ধুত্ব লাভ, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকছে এবং শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশা পূরণ অতি অবশ্যই ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা এই সপ্তাহে আপনারা অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে যখন চন্দ্র বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবম এবং দশম ভাবে অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশিতে ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে, গৃহ ও পরিবারের শান্তি থাকছে, আর্থিক উন্নতি, কাজকর্মে অগ্রগতি থাকছে এবং বিশাখা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আজ আশাপূর্ণ কিন্তু ঘটবেই। ঠিক 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দশমভাবে বৃশ্চিক রাশিতে যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। পরিবারে মনোমালিন্য, কাজকর্মে অগ্রগতি, ব্যবসা লাভ এবং আত্মীয় স্বজন সঙ্গে মনোমালিন্য থাকছে, অধিক পরিশ্রম কিন্তু আজ করতে হবে। ঠিক যখনই 14ই মে এবং 15ই মে যখন জ্যেষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দশমভাবে আর্থিক লাভ ঘটাবেই। ভাগ্য আজ আপনাদের সহায় হবে, হঠাৎ লাভ, লটারির যোগ থাকবে, অবৈধ কাজকর্মে বা প্রেমে সতর্কতা রয়েছে, কাজকর্মে অগ্রগতি থাকলেও আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক কিন্তু থাকবেই। ঠিক যখন মূলা নক্ষত্রে যখন প্রবেশ করবে 15ই মে থেকে 16ই মে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক একাদশভাবে অর্থাৎ
ধনু রাশিতে প্রেমে সফলতা থাকছে, স্ত্রীর কাজকর্মে সাফল্য, মানসিক চিন্তা কোথাও না কোথা থেকে একটুখানি চলে আসবে, হঠাৎ লাভ, লটারির যোগ এবং পার্টনারশিপ ব্যবসায় সাফল্য রয়েছে। আত্মীয় স্বজনের সঙ্গে একটু মনোমালিন্যের যোগও কিন্তু থাকছে। ঠিক 16ই মে থেকে 17ই মে যখন পূর্বশারা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, ঠিক আপনাদের ঠিক একাদশভাবে রাশি বা লগ্ন সাপেক্ষে ধনু রাশিতে আর্থিক লাভ, উন্নতি, ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে, কাজকর্মে অগ্রগতি থাকছে। আজ পূর্বশারা নক্ষত্রের মাধ্যমে আপনাদের আশাপূর্ণ কিন্তু ঘটবেই। ঠিক 17ই মে থেকে 18ই মে যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনাদের ঠিক একাদশ এবং দ্বাদশভাবে ধনু এবং মকর রাশিতে গৃহে এবং পরিবারের শান্তি, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে সুখ থাকছে, কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় উন্নতি। আজ উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে দিনটি অনুকূলে চলবে। ঠিক 18ই মে যখন চন্দ্র নিজের নক্ষত্রে অর্থাৎ শোভনা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শোভনা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে মকর রাশিতে একটু ব্যয়বহুল রয়েছে। আর্থিক ব্যয়, দেহ দুর্বল এবং আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে। একটু অলসতা আজ কোথাও না কোথাও থেকে আপনাদের চলে আসবে। সংসারে চাপ এবং আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্যও কিন্তু থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রাহু, শনি, শুক্র অবস্থান করছে এবং এর অধিপতি হওয়া বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 12ই মে যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম এবং নবম ভাবে অর্থাৎ তুলা এবং বৃশ্চিক রাশিতে কাজকর্মে বাধার মধ্যে সফলতা ও প্রত্যাশিত লাভ, সম্পত্তি লাভের যোগও থাকছে। অবৈধ প্রেমে সতর্কতা, ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব চলবে, স্ত্রীর কাজকর্মে সাফল্য কিন্তু থাকছে। ঠিক 13ই মে যখন অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক নবমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে, প্রেমে সফলতা, সন্তান লাভ এবং সন্তানের দ্বারা গর্বের যোগও কিন্তু থাকছে। শেয়ার বা ফাটকা থেকে লাভ, ব্যবসা বাণিজ্যের সফলতা থাকছে। ঠিক 14ই মে থেকে 15ই মে জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বিদ্যায় সাফল্য এবং সৃজনশীল কাজকর্মে অগ্রগতি, ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে সুখ, হঠাৎ লাভ এবং লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 15ই মে থেকে 16ই মে যখন মূলা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মূলা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দশমভাবে ধনু রাশিতে মানসিক চাপ, আশাভঙ্গ এবং কর্ম বিষয়ে একটু কিছুটা অনীহা বোধ কিন্তু চলবে। আজ দাম্পত্য জীবনে কলহ এবং মনোমালিন্যের যোগও কিন্তু থাকছে। আজ সব ক্ষেত্রেই একটু বিলম্ব বা বিড়ম্বনা কিন্তু থাকবেই। ঠান্ডা মাথায় যদি দিনটি অতিবাহিত করতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো। ঠিক 16ই মে থেকে 17ই মে যখন পূর্বশারা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বশারা নক্ষত্রটি আপনাদের ঠিক দশমভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রেমে সফলতা, হঠাৎ লাভ, লটারির যোগ, রাস্তাঘাট যানবাহন থেকে একটু সতর্কতা অবলম্বন, অবৈধ প্রেমে সতর্কতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং উন্নতি থাকছে। ঠিক 17ই মে থেকে 18ই মে যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দশম এবং একাদশভাবে অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রটি ধনু এবং মকর রাশিতে আর্থিক উন্নতি, গুরুজনের আস্থা ভজন এবং দাম্পত্য প্রীতি রয়েছে। গৃহ ও পরিবারের শান্তি, সুখ্যাতি লাভ এবং যোগাযোগের মাধ্যমে কার্য উদ্ধার কিন্তু ঘটবেই। ঠিক 18ই মে যখন শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক একাদশভাবে মকর রাশিতে আর্থিক লাভ, সুখাদ্য ভোজন, বিবাহের যোগ, বন্ধু লাভও রয়েছে। সুস্বাস্থ্য এবং আনন্দ অনুষ্ঠানে যোগদান করা এবং শ্রবণা নক্ষত্রের মাধ্যমে
আজ অতি অবশ্যই আপনাদের আশাপূর্ণ কিন্তু ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল অতি অবশ্যই পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।